সরকার বাড়িতে এ কিসের অশনি সংকেত? যে অতীতকে এতদিন মাটির নিচে চাপা দিয়ে রাখা হয়েছিল, আজ সেই অতীতই কাল ঘাম ছোটাচ্ছে সবার। একদিকে রূপনারায়ণের ওপর প্রাণঘাতী হামলার পেছনের আসল কালপ্রিট দামোদরের পর্দা ফাঁস, আর অন্যদিকে রনি দেশে ফাটালো এমন এক বোমা যাতে পুরো সরকার বাড়ির ভিত কেঁপে উঠল। কে এই রনিত? কেন সে নিজেকে রূপনারায়ণের ছেলে বলে দাবি করছে? তবে কি দ্বীপের রাজত্ব এবার শেষ? জানতে হলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের টুইস্ট আপনার কল্পনাকেও হার মানাবে। আজকের পর্বে সরকার বাড়িতে এক চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। রূপ সবার সামনে স্বীকার করে যে দামোদরই লোক লাগিয়ে তাকে ছুরি মেরেছিল। অজন্তা পুলিশ ডাকার কথা বললেও দামোদর বাধা দেয়। এরই মধ্যে ঝাঁপি সন্দেহ করে রূপ কাউকে বাঁচানোর চেষ্টা করছে। ঠিক সেই চরম উত্তেজনার মুহূর্তে এন্ট্রি নেয় রনিত। সে সোজা দাবি করে বসে যে সে আর দ্বীপের মধ্যে কোনো পার্থক্য নেই, কারণ তার বাবার নামও রূপনারায়ণ সরকার। রূপ প্রমাণ চাইলে রনিত পেন ড্রাইভে দামোদর আর শুভ্রর কথোপকথনের ভিডিও চালিয়ে দেয়। রনিত অভিযোগ করে যে তাকে তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। এসব শুনে কল্পনা অজ্ঞান হয়ে পড়ে। অজন্তা শুভ্রকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বললে রনিত তার মায়ের হয়ে রুখে দাঁড়ায় এবং দাবি করে যে শুভ্রাও এই সরকার বাড়িরই বউ এবং তার সমান অধিকার রয়েছে। হ্যালো বন্ধুরা, আপনাদের প্রিয় সিরিয়ালের আজকের আপডেটে সবাইকে স্বাগত। আজকের পর্বটা যারা মিস করেছেন তারা বলতে গেলে সিরিয়ালের সবচেয়ে বড় ধামাকাটাই মিস করেছেন। সরকার বাড়ির ড্রয়িং রুম আজ পরিণত হয়েছিল রীতিমতো এক কুরুক্ষেত্রে। শুরুতেই আমরা দেখতে পাই এক চরম সত্যের উন্মোচন। রূপ সবার সামনে দাঁড়িয়ে স্পষ্ট জানিয়ে দেয় তাকে ছুরি মারার পেছনে আর কেউ নয়, স্বয়ং দামোদরের হাত রয়েছে। এ কথা শুনে অজন্তার রাগ যেন সপ্তমে চড়ে যায়। সে পরিষ্কার বলে দামোদরকে এক্ষুনি পুলিশের হাতে তুলে দেওয়া উচিত। কিন্তু দামোদর তো সহজে দমার পাত্র নয়। সে পুলিশ ডাকতে বারণ করে। পাশ থেকে ঝাঁপি রূপকে চেপে ধরে জিজ্ঞেস করে, তুমি কাকে বাঁচানোর এসব করছো রূপ? কিন্তু রূপ জানায় সে যা করেছে নিজের গর্জেই করেছে। ঠিক এমন সময় যখন সবার মন দামোদরের দিকে, তখনই দরজায় এসে দাঁড়ায় রনিত। চোখে মুখে তার জেদ আর অধিকার আদায়ের আগুন। রনিত সোজা সাপটা বলে দেয়, আমার আর দ্বীপের মধ্যে কোনো পার্থক্য নেই। আমিও এই বাড়ির ছেলে। আমার বাবার নাম রূপনারায়ণ সরকার। কথাটা শোনার পর পুরো সরকার বাড়িতে যেন বাজ পড়ে। সবাই থ। রূপ পরিস্থিতি সামালতে রনিতের কাছে প্রমাণ চেয়ে বসে, কিন্তু রনিত তো আজ পুরো প্রস্তুতি নিয়েই এসেছে। সে পকেট থেকে একটা পেন ড্রাইভ বের করে সোজা টিভিতে চালিয়ে দেয়, আর স্ক্রিনে ভেসে ওঠে দামোদর আর শুভ্রর সেই গোপন কথোপকথন। জলের মতো পরিষ্কার হয়ে যায় রনিতের দাবি, হ্যাঁ, রনিতই রূপনারায়ণের রক্ত। রনিতের বুকের ভেতর জমে থাকা এতদিনের ক্ষোভ যেন লাভার মতো বেরিয়ে আসে। সে বলে ওঠে, জ্যাঠা বাবা যদি দ্বীপকে বিদেশে না পাঠাতো তবে এই বর্ধমান শহরে প্রথম বিলেত ফেরত আমিই হতাম। আমাকে আমার সব অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। ঝাঁপি আর দ্বীপ তাকে অপমান করার চেষ্টা করলেও রনিত আজ থামার পাত্র নয়। এই চরম অশান্তি আর অপমান সহ্য করতে না পেরে শুভ্র যখন ক্ষমা চেয়ে চলে যেতে চায়, ঠিক তখনই ঘটে যায় আরেক বিপদ। কল্পনা এই বিশাল সত্যিটা মেনে নিতে না পেরে ধপ করে মেঝেতে অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে যায়। সবাই ছুটে যায় কল্পনার দিকে। পরিবেশ যখন থমথমে, তখন অজন্তা শুভ্রকে কড়া ভাষায় ওয়ার্নিং দেয়, তুমি যদি আমার পরিবারের আর কোনো ক্ষতি না চাও তবে এক্ষুনি এখান থেকে চলে যাও। কিন্তু রনিত, সে আজ তার মায়ের ঢাল হয়ে দাঁড়িয়েছে। অজন্তার চোখের দিকে চোখ রেখে রনিত বুক ফুলিয়ে বলে, এই বাড়িতে আপনার যতটা অধিকার আমার মায়েরও ততটাই অধিকার, কারণ আমার মাও এই সরকার বাড়িরই বউ। বন্ধুরা, রনিতের এই হুঙ্কারের সরকার বাড়ির ভিত কিন্তু নড়ে গেছে। এরপর কি হবে? রূপ কি রনিতকে মেনে নেবে? জানতে হলে চোখ রাখুন আমাদের চ্যানেলে। দর্শকদের কমেন্ট বক্সে ঝড় তোলার জন্য এই প্রশ্নগুলো ভিডিওর শেষে স্ক্রিনে দেখাতে বা বলতে পারেন। আপনাদের কি মনে হয়, রনিত কি সরকার বাড়িতে তার মায়ের ন্যায্য অধিকার ছিনিয়ে নিতে পারবে? রূপনারায়ণ যা করেছে তার কি কোনো ক্ষমা আছে? দ্বীপ নাকি রনিত, সরকার বাড়ির আসল উত্তরাধিকারী কে হওয়া উচিত বলে আপনি মনে করেন? কমেন্ট করে জানান। বন্ধুরা, সরকার বাড়ির এই নতুন ঝড় কোন দিকে মোড় নেবে তা সবার আগে জানতে হলে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সিরিয়াল প্রেমী বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে একদম ভুলবেন না। আপনাদের একটা লাইক আমাদের নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।